আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা ফ্রিল্যান্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি মূলত গত ব্যাচে যে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষার প্রশ্নটা আপনাদেরকে আলোচনা করব অ্যান্সার সহকারে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি এই প্রশ্ন থেকে আপনারা কিছু কোয়েশ্চেন অবশ্যই হুবহু কমন পেয়ে যাবেন। সো সর্বপ্রথমে হচ্ছে মূলত এমসিকিউ কোয়েশ্চেন। সো এটা হচ্ছে সেট ডি। সো এই ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষাটা 48 জেলায় সেট এ বি সি ডি এভাবে হয়েছিল। সো এ বি সি ডি ভিডিওগুলো আপলোড করা হয়েছে, এখন হচ্ছে ডি সেট আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথমেই মূলত এমসিকিউ হচ্ছে মূলত 40টি, এখানে 40টা এমসিকিউ 40 মার্কস, এবং রিটেনে হচ্ছে মূলত দুইটা কোয়েশ্চেন ছিল, দুইটা হচ্ছে 5 মার্ক করে 10 মার্ক, টোটাল 50 মার্কসে মূলত পরীক্ষা হয়েছিল। সো এখানে সর্বপ্রথমে এমসিকিউ, এক নম্বর এমসিকিউটা হচ্ছে হাউ ক্যান ইউ সেভ আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো সঠিক উত্তর হচ্ছে Ctrl+S। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এখানে এ দিয়ে এরপর এখানে একটা ড্যাশ চিহ্ন রয়েছে। এ ড্যাশ ইজ আ সফটওয়্যার প্রোগ্রাম ইউজড টু ভিউ ওয়েব পেজেস। সো সঠিক অ্যান্সার হচ্ছে ব্রাউজার, অর্থাৎ এ ব্রাউজার ইজ আ সফটওয়্যার প্রোগ্রাম ইউজড টু ভিউ ওয়েব পেজেস। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, হুইচ কোম্পানি অনস ইউটিউব। সো সঠিক উত্তর হচ্ছে গুগল। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হুইচ টুলস উইল উই ইউজ ফর ইউটিউব ভিডিও এসইও। সঠিক অ্যান্সার হচ্ছে ভিড-আই-কিউ। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনস্টাগ্রাম স্টোরিজ হাইলাইটস। অ্যান্সার টু শোকেজ আই ইউজার্স ইনস্টাগ্রাম স্টোরিজ। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হেডার অ্যান্ড ফুটার ফিচার্স ইন মাইক্রোসফট ওয়ার্ড। অ্যান্সার সি, it inserts text or graphics at the top and bottom of each page. এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হুইচ অপশন ইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যালাউজ ইউ টু ক্রিয়েট আ ডুপ্লিকেট কপি অফ এ সিলেক্টেড টেক্সট অর অবজেক্ট অ্যান্ড প্লেস ইট ইন দ্য ক্লিপবোর্ড। সো সঠিক উত্তর হচ্ছে কপি। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হুইচ রিবন ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ড কন্টেন্স কমান্ড ফর অ্যাডিং হেডার অ্যান্ড ফুটার টু আ ডকুমেন্ট। সঠিক উত্তর হচ্ছে রেফারেন্স। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন হোয়েন সেভিং আ ডকুমেন্ট ইন দ্য লেটেস্ট ভার্সন অফ মাইক্রোসফট ওয়ার্ড। সো সঠিক অ্যান্সার হচ্ছে .docx। ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষামূলক সকল প্রশ্নগুলো মূলত দেওয়া হয় ইংরেজিতে। সো এখানে দেখতে পাচ্ছি এই ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন বাংলাতেও দেওয়া হয়েছে। যেমন 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন শর্টকাট কি কমান্ড দিয়ে ফাইল বন্ধ করা যায়। সো সঠিক উত্তর হচ্ছে Ctrl+Q। 11 নম্বর প্রশ্ন, আপনি কি কখনো আপনার পিসি থেকে স্লাইড শো চালু করতে পারেন। সো সঠিক উত্তর হচ্ছে স্লাইড শো। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন, হাউ মাচ এরিয়াস ডাজ ওয়াইফাই কভার। সো সঠিক উত্তর হচ্ছে আপ টু 15 মিটার্স। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ওয়াই ম্যাক্স প্রোভাইডস। সো অ্যান্সার হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। সো এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যান আপওয়ার্ক মাইলস্টোন। সো সঠিক উত্তর হচ্ছে সি, আ স্পেসিফিক টাস্ক অর অ্যাচিভমেন্ট উইদিন আ প্রজেক্ট উইথ শিডিউল পেমেন্টস। এরপরে 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য আপওয়ার্ক ওয়ার্ক ডায়েরি। সো সঠিক অ্যান্সার হচ্ছে বি, টু কিপ আ রেকর্ড অফ এ ফ্রিল্যান্সার্স ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড টাইম স্পেন্ট অন টেক্স। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আপওয়ার্ক এনডিএ। সো এনডিএর ফুল ফর্ম হচ্ছে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট। সো এটার অ্যান্সার হচ্ছে এ, টু প্রিভেন্ট ফ্রিল্যান্সার্স ফ্রম ডিসক্লোজিং দেয়ার আর্নিংস। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ট্রু অ্যাবাউট অপটিমাইজিং মেটা কিওয়ার্ডস। সো অ্যান্সার ডি, সেপারেট ইউর মেটা কিওয়ার্ড উইথ আ কমা অ্যান্ড লিভ স্পেস বিটুইন দ্যাম। এরপরে 18 নম্বর প্রশ্ন, ড্যাশ আর হাই পাওয়ার্ড কম্পিউটার্স ইউজড বাই ওয়েব হোস্ট টু স্টোর ইউর ওয়েবসাইট অর ওয়েব পেজেস। সঠিক অ্যান্সার হচ্ছে বি, সার্ভার্স, অর্থাৎ সার্ভার আর হাই পাওয়ার্ড কম্পিউটার্স ইউজড বাই ওয়েব হোস্ট টু স্টোর ইউর ওয়েবসাইট অর ওয়েব পেজেস। 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ অ্যান আর্টিকেল শুড ইউ অ্যাড্রেস কাউন্টার গার্মেন্টস অর অপোজিং ভিউ পয়েন্ট। সো সঠিক অ্যান্সার হচ্ছে বি, বডি। এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইনকারেক্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। সো অ্যান্সার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যান নট বি ডান অফলাইন।
এরপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ ট্র্যাডিশনাল ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং। সো সঠিক অ্যান্সার হচ্ছে এ, রেডিও। এরপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম ইজ অ্যাডোবি ফটোশপ। এটা হচ্ছে মূলত একটা জ্ঞানমূলক প্রশ্ন। সো এখানে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, অর্থাৎ এখানে অ্যান্সারটা খালি থাকবে, আপনাকে অ্যান্সারটা লিখে দিতে হবে। সো আমি এখানে অ্যান্সারটা দিলাম, অ্যাডোবি ফটোশপ ইজ আ রাস্টার গ্রাফিক্স এডিটর স্পেশালি ডিজাইন্ড ফর ইমেজ এডিটিং অ্যান্ড manipulation. It's used for text like retouching photos, creating digital art and graphics design. সো এরপরের প্রশ্ন হচ্ছে 23 নাম্বার, হোয়াট ইজ আ ওয়ার্প টুল। সো এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল। সো অ্যান্সারটা দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে, এ ওয়ার্প টুল ইন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার লাইক অ্যাডোবি ফটোশপ অর ইলাস্ট্রেটর ইজ আ টুল ইউজড টু ম্যানিপুলেট অ্যান্ড ডিসর্ট ইমেজ শেপস অর paths by creating free-form adjustments to the object's path. এরপরে 24 নম্বর প্রশ্ন, how to make the text take actions. So answer, use clear and compelling call to action অর্থাৎ CTA phrase such as click here, sign up now or get started today. এরপরে 25 নম্বর প্রশ্ন, what is the shortcut to the color palette. So answer, Alt plus Shift plus F12 depends on the software, but commonly in design tool F6 or Control plus Shift plus C is used. So এরপরের প্রশ্ন 26 নাম্বার, the dash tool is used to copy SEP. So সঠিক উত্তর হচ্ছে মূলত সিলেকশন সি। এরপরের 27 নম্বর প্রশ্ন, শর্টকাট অফ আনলক অল ইজ। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল। সো অ্যান্সার, দেয়ার ইজ নো ইউনিভার্সাল শর্টকাট বাট ইন সফটওয়্যার লাইক ফটোশপ কন্ট্রোল প্লাস অল্ট প্লাস শিফট প্লাস কে ক্যান হেল্প চেক শর্টকাট। এরপর হচ্ছে 28 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং কামস আন্ডার দ্য ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। সো সঠিক অ্যান্সার হচ্ছে ডি। এরপর হচ্ছে মূলত 29 নম্বর প্রশ্ন, ওয়ান অর মোর আইপি অ্যাড্রেসেস আর আইডেন্টিফাইড বাই আ অ্যালগোরিদম হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ট্র্যাডিশনাল ওয়ার্ডস ইন অ্যান আর্টিকেল। সো সঠিক অ্যান্সার হচ্ছে টু ক্রিয়েট আ স্মুথ ফ্লো অ্যান্ড কানেকশন বিটুইন আইডিয়াস। পরে 31 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ কম্পিটিটর অ্যানালাইসিস। সো সঠিক অ্যান্সার হচ্ছে গেমিং আ মার্কেট অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে 32 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফার্স্ট step in conducting competitor analysis. So answer, analyzing the company's own strength and weakness. So এরপর হচ্ছে 33 নম্বর প্রশ্ন, what is the purpose of a flow up sequence in cold outreach. সো সঠিক অ্যান্সার হচ্ছে টু মেনটেন এনগেজমেন্ট অ্যান্ড বিল্ড রিপোর্ট। সো এরপর হচ্ছে মূলত 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ ইউজিং মিসলিডিং সাবজেক্ট লাইন ইন কোল্ড আউটরিচ ইমেল। সো সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানয়েড অ্যান্ড ফ্রাস্ট্রেট রিসিপশনস। এরপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন কোল্ড আউটরিচ। সো সঠিক অ্যান্সার হচ্ছে বি, ইট ক্যান হেল্প এস্টাবলিশ ক্রেডিবিলিটি অ্যান্ড মেক ইনিশিয়াল কন্ট্যাক্ট। এরপর হচ্ছে 36 নম্বর প্রশ্ন, হোয়াটস আ গুড ওয়ে টু অ্যাভয়েড ওভারহুইলমিং দ্য রেসিপিয়েন্ট উইথ ইনফরমেশন ইন এ কোল্ড আউটরিচ ইমেল। সো সঠিক অ্যান্সার হচ্ছে সি, ফোকাস অন ওয়ান কি পয়েন্ট অর বেনিফিট পার ইমেল। 37 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ সাউন্ড কার্ড ইন আ কম্পিউটার সিস্টেম। সো অ্যান্সার হচ্ছে সি, টু ইমপ্রুভ সাউন্ড কোয়ালিটি অ্যান্ড প্রসেস অডিও সিগন্যালস। এরপর হচ্ছে 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নেটওয়ার্কের ক্ষেত্রে একটি নিরাপত্তা ব্যবস্থা। সঠিক উত্তর হচ্ছে ফায়ারওয়্যার। সো এরপরের প্রশ্ন হচ্ছে 39 নম্বর, নিম্নলিখিত কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধারণা হচ্ছে পলিরফরভিজম। এরপর হচ্ছে 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। সো সঠিক উত্তর হচ্ছে আপওয়ার্ক। এরপর হচ্ছে রিটেন। সো 40টা এমসিকিউ। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় মূলত ইংরেজিতে প্রশ্ন হয় এটা না। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা ইংরেজি এবং বাংলা দুটো মিলেই কিন্তু প্রশ্ন হতে পারে। সো এরপর হচ্ছে রিটেন। সো রিটেনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ডিসক্রাইব দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। এরপরের প্রশ্ন, হোয়াট আর দ্য রিসোর্স রিকোয়ার্ড টু স্টার্ট ফ্রিল্যান্সিং। সো এই দুইটি কোয়েশনে মার্ক ছিল 5 করে 10 মার্ক। সো এই টোটাল 50 মার্কসের মূলত ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা ছিল গত ব্যাচের মূলত ডি শিটের।
সো আশা করছি এই কোয়েশ্চেন দেখে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কী ধরনের কোয়েশ্চেনগুলো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় করা হয়ে থাকে। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার সকল ধরনের সাজেশনগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি আমাদের সাজেশনগুলো ফলো করলে আপনারা 100% কমন না পেলেও প্রায় 70 থেকে 80% কমন পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।